আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা কখন কোরআনুল হাকিম 3 আলিফ টান দিব এবং কখন আমরা 4 আলিফ টেনে পড়ব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 117 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 117 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন, চ্যানেলে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া খারা জবর ইয়া, এই এর মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, ইয়া আই ইউ হাল্লা। জালিয়া জের জি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। নুন জবর না, ইয়া আই ইউ হাল্লাযিনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা। নুন ওয়াও পেশ নু, আমানু। পড়ুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লা, তা তা জবর তাত, তা জবর তা, তাত তা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তা। খজের খি, জাল ওয়াও পেশ জু, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু। বাজের বি, তো আলিফ জবর ত, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ। নুন জবর না, তা মিম জবর তাম। মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করা ওয়াজিব হয়। বি ত না তাম, মিম নুন জের মিং। এই যে নুন সাকিনগুলো আমরা অনেকেই পড়তে পারি না। এই নুন সাকিনের পরে যদি ইকফার 15টা হরফ থেকে কোনো একটা হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন বিতানাতাম মিং, দাল ওয়াও পেশ দু, নুন জের নি, দু নি, কাপ মিম পেশ কুম, মিং দু নি কুম। পড়ুন বিতানাতাম মিং দু নি কুম। লাম আলিফ জবর লা, ইয়া হামজা জবর ইয়া, লা ইয়া। এই যে আলিফের উপরে যদি সাকিন চিহ্ন দেখি তাহলে আমরা এই আলিফটিকে তখন হামজা পড়ব। পড়ুন ইয়া হামজা জবর ইয়া, লা ইয়া। লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। লা ইয়া লু, নুন জবর না, কাপ মিম পেশ কুম, লা ইয়া লু না কুম। খ জবর খ, বা আলিফ জবর বা, খ বা। লাম আলিফ দুই জবর লান, খ বা লান। ওয়াকফ করলে খ বা লা। পড়ুন লা ইয়া লু না কুম খ বা লা। এরপরে ওয়াও দাল জবর ওয়াদ, দাল ওয়াও পেশ দু, ওয়াদ দু। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। ওয়াদ দু, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিব। ওয়াদ দু মা। আইন জবর আ, নুন তাজের নিত, তামিম পেশ তুম, আনিত তুম। পড়ুন ওয়াদ্দু মা আনিত তুম। আবার ওয়াদ্দু মা আনিত তুম। এরপরে কফ দাল জবর কদ, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। কদ বা জবর বা, কদ বা। দাল জবর দা, কদ বা দা। তালাম জের তিল, কদ বা দা তিল। পড়ুন কদ বা দা তিল। বা গইন জবর বাগ, দদ আলিফ জবর দ। এই দদের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। কদ বাদাতিল বাগদা
হামজা পেশ উ বাগদাউ পড়ুন কদ বাদাতিল বাগদাউ মিম নুন জের মিন এই নুন সাকিনের পরে হামজাটা ইজহারে হরফ আর নুন সাকিনের পরে ইজহারের 6টা হরফ থেকে কোনো একটা হরফ থাকলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয় মিম নুন জের মিন হামজা ফা জবর আফ মিন আফ ওয়া আলিফ জবর ওয়া মিন আফ ওয়া হা জের হি হা মিম জের হিম মিন আফওয়াহিহিম পড়ুন মিন আফওয়াহিহিম ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তা খ পেশ তুখ ফা ইয়া জের ফি ওয়া মা তুখ ফি সদ পেশ সু দাল ওয়াও পেশ দু সু দু র পেশ রু হা মিম পেশ হুম সুদুরুহুম পড়ুন ওয়ামা তুখফি সুদুরুহুম হামজা কাব জবর আক বা জবর বা আক বা র পেশ রু আকবারু ওয়াকফ করলে আকবার পড়ুন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার আবার আমার সাথে পড়বেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার এরপরে কফ দাল জবর কদে দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় বা ইয়া জবর বাই ইয়া নুন জবর ইয়ান গুন্নাহ করে পড়ব নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করা ওয়াজিব হয় পড়ুন কদ বাইয়ান্না লাম জবর লা কাপ পেশ কু লা কু মিম লাম পেশ মুল লা কু মুল কদ বাইয়ান্না লাকুমুল হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া তাজেতি আয়াতি পড়ুন আয়াতি আবার কদ বাইয়ান্না লাকুমুল আয়াতি এরপরে হামজা নুন যে ইং ইং কুনতুম তা আইন জবর তা কব জের কি তাকি লাম ওয়াও পেশ লু নুন জবর না তাকিলুনা ওয়াকফ করলে তাকিলুন আমার সাথে পড়বেন কদ বাইয়ান্না লাকুমুল আয়াতি একসাথে পড়ব কদ বাইয়ান্না লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন ওয়াকফের সময় 3 আলিফ টান দিয়ে পড়ব এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু আবার পড়বেন ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খবালা এরপরে ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون এরকম ভাবে পড়তে হবে আমি কিন্তু আপনাকে এরকম ভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিনের নিয়মিত ক্লাসগুলো আপনি নিয়মিত পেয়ে যাবেন এরপরে আমার সাথে পড়বেন হা খারা জবর হা এই হায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্নটা এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয় পড়ুন হা হামজা নুন জবর আং গুনাহ করব তামিম পেশ তুম
হা আনতুম হামজা পেশ উ, এখানে শুধুমাত্র হামজা পেশ উ, ওয়াওটা বাদ যাবে। লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। হা আনতুম উলা, হামজা জের ই, উলা ই পড়ুন। হা আনতুম উলাই, এরপরে তুহিব্বুনাহুম পড়ুন। তুহিব্বুনাহুম, আরেকবার। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ। ওয়ালা, ইয়া ইয়া পেশ ইউ, হা বা জের হিব, ইউ হিব, বা ওয়াও পেশ বু, ওয়ালা ইউহিব্বু, নুন জবর না, কাপ মিম পেশ কুম, ওয়ালা ইউহিব্বুনাকুম, ওয়াও জবর ওয়া, তা হামজা পেশ তু, ওয়া তু, এখানে আমরা ওয়াওয়ের উপরে হামজা দেখতেছি, এখানে হামজাটিকে পড়ব, ওয়াওটিকে পড়ার সময় বাদ দিব। ওয়া তু মিমজের মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ওয়া তু মিনু না পড়ুন। ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা, বালাম জের বিল, কাবজের কি, বিল কি, তা খারা জবর তা, বাজের বি, বিল কিতাবি, কাপলাম পেশকুল, লামজের লি, কুল্লি, হাজের হা খারাজের হি, কুল্লিহি, ওয়াকফ করলে কুল্লিহ, আমার সাথে পড়বেন বিল কিতাবি কুল্লিহ, মিলিয়ে পড়ব। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহ, এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, এটাকে আমরা অনেকে যা পড়ি, জিমকে জালকে জিম পড়লে পড়াটা শুদ্ধ হবে না, পড়ুন। ওয়া ইজা, জালটা নরম করে, ওয়া ইজা, লাম জবর লা, কফ ওয়াও পেশ উ, লা উ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। ওয়া ইজা লাকু, কাপ মিম পেশ কুম, ওয়া ইজা লাকুকুম পড়ুন। ওয়া ইজা লাকুকুম, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, এই লামের মধ্যে আবার 3 আলিফ টান দিব। মদের হরফ ওয়াওয়ের উপরে এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হয়। কলু, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান না পড়ুন। কলু আমান্না, মিলিয়ে পড়ব। ওয়া ইযা লাকুকুম পড়ুন। ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, একসাথে আওয়াজ দিয়ে পড়ব। ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর যা, ওয়া ইযা, খ জবর খ, লাম ওয়াও জবর লাউ, খ লাউ, খকে খালাও পড়লে পড়াটা শুদ্ধ হবে না, আমার সাথে পড়বেন। ওয়া ইযা খলাউ, আবার ওয়া ইযা খলাউ, আইন দত জবর আত, দত ওয়াও পেশ দু, আত দু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়া ইযা খলাউ আদু, অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই আলিফটা কি জন্য লেখা হয়েছে? এই আলিফটা শুধুমাত্র আরবি বহুবচন বোঝানোর জন্য, এই আরবিটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। পড়ুন। ওয়া ইযা খলাউ আদু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ পেশ কু,
আলাইকু মিম লাম পেশমুল আলাইকুমুল হামজা জবর আ নুন আলিফ জবর না আনা মিম জের মি লাম জবর লা আনামিলা মিম জের মি নুন লাম জবর নাল মিনাল গয়ন ইয়া জবর গয় মিনাল গয় রজের জি মিনাল গয়জি ওয়াকফ করলে মিনাল গয়জ ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। যেখানেই মদের হরফ ইয়ায়ের পরের হরফে ওয়াকফ হবে সেখানে 3 আলিফ টানতে হবে। আমার সাথে পড়বেন ওয়া ইদা খলাউ পড়ুন ওয়া ইদা খলাউ আদু পড়ুন ওয়া ইদা খলাউ আদু আলাইকুমুল আনামিলা পড়ুন আলাইকুমুল আনামিলা মিনাল গয়জ আবার ওয়া ইদা খলাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গয়জ। এরপরে কফ লাম পেশ কুল মিম ওয়াও পেশ মু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় কুল মু তা ওয়াও পেশ তু কুল মু তু পড়ুন কুল মু তু বাজের বি গয়ন ইয়া জবর গয় বি গয় রজের জি বি গয় জি কাপ মিম পেশ কুম বি গয় জি কুম কুল মু তু বি গয় জি কুম আবার কুল মু তু বি গয় জি কুম। এরপরে হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল হা জবর হা ইন্নাল্লাহা পড়ুন ইন্নাল্লাহা আইন জবর আ লাম ইয়াজের লি মিম মিম পেশ মুম আলিমুম মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে। যদি শব্দের মাঝখানে এরকম ছোট্ট মিম থাকে অবশ্যই পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়ব। আলিমুম বাজের বি জাল আলিফ জবর যা বিদা তা সদ জের তিস বিদাতিস সদ পেশ সু বিদাতিসু দাল ওয়াও পেশ দু রজের রি বিদাতিস সুদূর। আমার সাথে পড়বেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আবার পড়বেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। এবার আমরা আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ কুল মুতু বিগায়জিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এরকমভাবে শিখব। যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে কয়েকটি পারা বানান করে রিডিং পড়া শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনি সম্পূর্ণ কোরআনুল হাকিমটাই দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি কিন্তু আপনাকে পূর্বে 1 নং পারা 2 নং পারা 3 নং পারা অর্থাৎ সম্পূর্ণ সূরাতুল বাকারাটা বানান করে শিখিয়েছি। যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে দেখবেন। আমি কিন্তু পূর্বে সম্পূর্ণ আমপারাটাও শিখিয়েছি, নুরানি কায়দাটাও শিখিয়েছি। এই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে আসবেন।
আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের 119 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 119 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।